We have more nuclear weapons than anybody. We don't do testing. We've halted it many years ago. But with others doing testing, I think it's appropriate that we do also. সব যুদ্ধই তিনি থামিয়ে দিতে চান, শান্তি ফেরাতে চান বিশ্বে। আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে এমন কথা একাধিকবার বলে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আশ্বাসবাণীর পাশাপাশি নিজেদের তৈরি পরমাণু অস্ত্রের শানও দিচ্ছে আমেরিকা। ৩৩ বছর পর নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার ঝালিয়ে নেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু শক্তি সবকিছু ধ্বংস করে দিতে পারে, তাই নিজেদের নিউক্লিয়ার অস্ত্রকে শান দেওয়া তার আদৌ পছন্দ নয়। তবুও তিনি তা করাতে বাধ্য হচ্ছেন বলে দাবি ট্রাম্পের। তিনি জানিয়েছেন, রাশিয়া ও চীনের জন্যই তিনি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ পরমাণু অস্ত্রের ভাণ্ডার ফের খোলা হবে। রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, রাশিয়া তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র বুরেভস্তনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই নিয়ে ট্রাম্প উষ্মা প্রকাশ করেন। তবে রাশিয়ার দাবি, এই নিয়ে হোয়াইট হাউসকে আগেই জানিয়েছিল মস্কো। তারপরেই নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার খোলার কথা জানায় ট্রাম্প। ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, বিশ্ব দ্বিতীয় শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রাশিয়ার, চীন সামান্য পিছিয়ে। তবে আগামী 5 বছরের মধ্যে তারা রাশিয়াকে টক্কর দেওয়া জায়গায় পৌঁছে যাবে বলে অনুমান। অন্যান্য দেশ যেহেতু নিজেদের অস্ত্র ভাণ্ডার নিয়ে সচেতন, তাই আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে নির্দেশ দিয়েছি আমাদের পরমাণু অস্ত্রশস্ত্র ঝালিয়ে নেওয়ার। কিভাবে পরীক্ষা করা হবে এক্সে অবশ্য তিনি বিস্তারিত উল্লেখ করেননি। তবে কাজ যে অবিলম্বে শুরু করতে হবে সেই বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। শেষ মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা হয়েছিল 1992 সালের 23শে সেপ্টেম্বরে। তারপরেই প্রাক্তন রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ সিনিয়র মার্কিন কোল্ড ওয়ার শেষ করে যুদ্ধের নীতিতে পরিবর্তন আনেন। ট্রাম্পের নির্দেশে এবার সেই রীতি বদলের মুখে। সংবাদ সংস্থা বিবিসির তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে হেলিকপ্টারে বসে বিশ্বকে এই বার্তা দেন ট্রাম্প। আমেরিকা শেষবার পরমাণু বোমা পরীক্ষা করে 1992 সালের 23শে সেপ্টেম্বর। মাটির নিচে এই পরীক্ষা করা হয়েছিল। লস অ্যালামস ল্যাবরেটরির তথ্য অনুযায়ী ডিভাইডার নামে এই প্রকল্পে 1054 বার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয়েছিল। নেভাদাতে ফের এই পরীক্ষা করা হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ডোনাল্ড ট্রাম্পের দ্রুত পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছে ইরান। এই পরমাণু অস্ত্র এবং তার পরীক্ষা নিরীক্ষা নিয়ে সম্প্রতিকালে বারবার সরব হতে দেখা গিয়েছে আমেরিকাকে। ইরানের সঙ্গে বিরোধের মূলেই রয়েছে পারমাণবিক শক্তি নিয়ে আস্ফালন। সেই আমেরিকাই এবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করতে চলেছে। তাদের এই সিদ্ধান্তকে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মতে, যে দেশ বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র ব্যবহার করা বন্ধ করা নিয়ে দাদাগিরি করে, তারাই এখন পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে ঝুঁকছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চেষ্টায় থাকা আমেরিকার এহেন পদক্ষেপ সাজে না বলেই মনে করেন আরাঘচি। ইরানের বিদেশমন্ত্রী মনে করেন, আমেরিকার এই ধরনের পরীক্ষার ঘোষণা শুধু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নয়, তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্র, 6টি ইউরোপীয় ন্যাটো দেশ, বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, তুরস্ক এবং ইউনাইটেড কিংডমে B-61 বোমার আকারে পরমাণু বোমা মজুদ রেখেছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া নিউক্লিয়ার দেশগুলির তালিকার মধ্যে রয়েছে। তবে কী কারণে নিজেদের অস্ত্রে শান দিচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক মহলে। প্রায় 3 দশক পর 2 সুপার পাওয়ারের পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা। আণবিক হাতিয়ার নিয়ে ফের আমেরিকা বনাম রাশিয়ার পেশি প্রদর্শন দেখবে বিশ্ব। যুক্তরাষ্ট্রের দাবি, এ ব্যাপারে পিছিয়ে নেই চীনও। গত কয়েক বছরের নিঃশব্দে সংশ্লিষ্ট গণবিধ্বংসী হাতিয়ারটির সংখ্যা বৃদ্ধি করেছে ভারতও। অন্যদিকে পরমাণু শক্তি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সাবেক পারসভূমি তথা ইরান। ফলে আগামী দিনে সংঘাত পরিস্থিতিতে আণবিক হামলার আশঙ্কা যে বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। 30 অক্টোবর নিজের সমাজ মাধ্যমে ফলাও করে সে কথা ঘোষণা করেন ট্রাম্প। অক্টোবরের 3য় সপ্তাহে আণবিক হাতিয়ার বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আণবিক শক্তি চালিত টর্পেডোর সফল পরীক্ষা চালায় মস্কো। ঠিক তারপরেই ট্রাম্পের এই পদক্ষেপকে দুতরফে সংঘর্ষের উস্কানি হিসেবে দেখছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকেরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।